একটা হ্যাচ অ্যাড করার পরে আপনি অটোক্যাডে আপনি খুব সহজেই হ্যাচটা আপনি মডিফাই করতে পারবেন। এটা অটোক্যাড 2011 অনেক ইজি করা হয়েছে। আপনি চাইলে এটার প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন, বা এটা কালার দেয়া, বা এটার সাইজ ছোট বড় আপনি সব রকম এটা করতে পারবেন। আমি হ্যাচে ক্লিক করলে এখানে দেখেন এটা একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে এখানে শো করে, এবং এখানে হ্যাচের যেসব অপশনগুলো আমি এই হ্যাচটার জন্য দিয়েছি সেইগুলো এখানে শো করছে। এবং এটা অ্যাসোসিয়েটিভ আছে। অ্যাসোসিয়েটিভ মানে হলো এটার যে বর্ডার আছে, এই বর্ডার বর্ডারের যে গ্রিপ আছে, গ্রিপ যদি আমি চেঞ্জ করি তাহলে ওটার সাথে সাথে এই হ্যাশটাও চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে দেখেন আমি হচ্ছে কিছু মডিফিকেশন করেছি। করার পরে আমি এটার যে বাউন্ডারি, আমি যদি বাউন্ডারিটা ডিলিট করে দিই তারপরেও কিন্তু এই হ্যাচটা এখানে থেকে গেছে, হ্যাচটা যায় নাই। এবং আমি যদি হ্যাচটা সিলেক্ট করলে তাহলে দেখবেন যে এটার হ্যাচের লাস্ট যে বাউন্ডারিটা ছিল সেটা অটোক্যাড অলরেডি এটা রিমেম্বার করে রেখেছে। এবং যদিও এটার বাউন্ডারি নাই, কিন্তু আমি এটা চাইলে হ্যাশটা এইভাবে আমি মডিফাই করতে পারবো। এবং এখানে কয়েকটা অপশন আছে। স্ট্রেস অ্যাড ভার্টেক্স, আমি অ্যাড ভার্টেক্স দিলে কি হয় দেখেন এখানে আরেকটা ভার্টেক্স অ্যাড হয়ে গিয়েছে। এবং আমি এখানে চাইলে কনভার্ট টু আর্কে যে আমি এটা আর্ক তৈরি করতে পারবো। তো এভাবে আপনি একটা হ্যাচকে আপনি যে কোনো শেপে আপনি দিতে পারবেন। তো এটা কোন জায়গায় কাজে লাগবে সেরকম একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এখানে দেখেন এখানে একটা হ্যাচ আছে, কিন্তু হ্যাচটা ঠিকমতো কনফিগার করা হয় নাই। এটা লোকেশন চেঞ্জ করতে হবে। আমি এই পয়েন্ট দুটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এইখানেও একটু সমস্যা আছে। এখানে এখানে এই পয়েন্টটা আসবে, এবং অ্যাড ভার্টেক্স দিয়ে নেক্সট এই পয়েন্টে আসবে। ওখানে কনভার্ট টু আর্ক দিয়ে এভাবে আমি এই আর্কের সাথে এটা আমি মিলিয়ে দিলাম। একই কাজ আমি এখানে করব। আমাকে এখানে আরেকটা ভার্টেক্স আনতে হবে, কারণ এখানে আর একটা ভার্টেক্স আছে এক্সট্রা। তো এইসব জায়গাগুলোতে আপনার হ্যাচের মডিফিকেশন দরকার হবে, এবং হ্যাচ আপনি খুব সহজেই আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। এটার যে বিভিন্ন রকম শেপ আছে, এই শেপগুলো আপনি এখান থেকে খুব সহজে আপনি চাইলে এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন আমি এক ক্লিকেই কত সহজে আমি এটা চেঞ্জ করে ফেললাম।